আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ক্যানভা অ্যাকাউন্ট দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনারা একটা ব্রাউজারে চলে যাবেন। আমি একটা ব্রাউজারে চলে আসলাম, যেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আগে ক্যানভাতে খোলা আছে এজন্য করে। সো আপনাদের ক্যানভা অ্যাকাউন্ট যদি না খোলা থাকে, আমার একটা আগে ভিডিও আছে, ওই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের সামনে এরকম অপশন থাকবে, এখান থেকে আপনারা কাস্টম সাইজটা খুঁজে নেবেন। তো কাস্টম সাইজটা খুঁজে নেওয়ার পর এখানে আমি ইনস্টাগ্রামে একটা পেজ তৈরি করতে যাচ্ছি, এটা 1080 ইন্টু 1080। এখানে আপনারা পিএক্সটা দিয়ে নেবেন। তো 1080 ইন্টু 1080 দেওয়ার পর পিক্স দিয়ে দিলাম। পিক্সে ক্রিয়েট নিউ ডিজাইনটি ক্লিক করবেন। ক্রিয়েট নিউ ডিজাইনটি ক্লিক করার পর আপনাদের সামনে ফার্স্ট অফ অল একটা পেজ চলে আসবে, এটা পেজ ক্রিয়েট হবে। তো পেজ ক্রিয়েট হওয়ার পরে এখানে কিন্তু পেজটাকে আপনারা কালার করতে পারবেন, বিভিন্ন ধরনের যে আপনার ফেভারিট যে কালারগুলো আছে সেইগুলো আপনি করতে পারবেন। সো পেজ কালার করার জন্য এখানে হচ্ছে আপনার কালার অপশান উপর ক্লিক দিয়ে এখানে হচ্ছে সলিড কালার যদি দিতে চান সলিড কালার দিবেন, বা তারপরে যদি জেনারেট কালার দিতে চান গার্ডেন কালার যদি দিতে চান তাহলে আপনারা গার্ডেন কালারটা এখানে দিতে পারবেন। ওকে, তো এইখান থেকে আপনারা কালার কম্বিনেশনটা করার পরে তো ফার্স্ট অফ অল উপরে দেখতে পাচ্ছেন ডিজাইন, ফার্স্ট অফ অল একবার উপরে আছে যে ডিজাইনগুলো এখানে আছে, আমার প্রিমিয়াম নেওয়া আছে, এজন্য করে আমার প্রিমিয়াম শো করতেছে। আপনি যদি পুরো অপশনটা নিয়ে রাখেন তাহলে আপনার পুরোটা শো করবে। ওকে, তো এখান থেকে আপনি বিভিন্ন ফন্ট বা সাইজ নিতে পারবেন এলিমেন্টস থেকে, যা বিভিন্ন জন্য দরকার হয়। যেমন আমার জিমেলটা দরকার, সো আমি জিমেল ছাড় দিচ্ছি, জিমেল আইকন। সো আমার সামনে কিন্তু জিমেল আইকনটা এখানে চলে আসছে। আপনার যেটা দরকার হয় সেটা আপনি ইংরেজিতে এখানে সার্চ দিবেন বা বাংলায় সার্চ দিবেন। ইংরেজি দিলে বেশি ভালো হয়, ইংরেজিতে দিলে চলে আসবে। তো দেওয়ার পরে জিমেলের লোগোটা আমি নিলাম, যেখানে বসানোর দরকার সেখানে আমি বসালাম। তো তারপরে দেখা যাচ্ছে আমার একটা ফেসবুক লোগো দরকার, আমি এখানে ফেসবুক আইকন সার্চ দিলাম। ফেসবুক আইকন সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক চলে আসছে, তারপর ফেসবুক ভেরিফাই, তারপর জিমেল লাইক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, বহুত কিছু কিন্তু এখানে চলে আসছে। আপনার যেটা দরকার সেটা আপনি এখানে নিয়ে নেবেন। তো ফেসবুক লাইক দেখছেন, ফেসবুক ইমোজি, ইমোজি, তারপর ফেসবুকে লাভ। ওকে, তো এখানে আপনার যেটা দরকার হবে অ্যাকচুয়ালি সেটা আপনি এখান থেকে নিতে পারবেন, আদারওয়াইজ ওইভাবে কিন্তু করতে পারবেন না। তো টেক্সটটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হেডিংস, এখানে আছে টেক্সটটা একটু বড় সাইজ হবে। তো এখানে আমি লিখতেছি এসকে নাইম হাসান। সো আমার নামটা আমি লিখে আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা আসলে কীভাবে করতে হয়। তো বিষয়টা হচ্ছে এখানে আপনারা যেরকম সাইজ নিতে চাচ্ছেন সেরকম সাইজ কিন্তু নিতে পারবেন, বা এখান থেকে ছোটো বড়ো আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে জিনিসগুলো করতেছি। তারপর হচ্ছে এখানে আছে অনেকগুলো আছে ফন্ট আছে, যে ফন্টটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি ফন্টটা চেঞ্জ করতে পারেন, বা চেঞ্জ করাটাই আসলে ভালো হবে। তো এইখানে ফন্টটা চেঞ্জ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা টেক্সট আছে, তারপরে এই টেক্সটটিতে আপনারা আপনাদের মতো করে যেটা লিখবেন সেটা এখানে কিন্তু ফিক্সড হয়ে যাবে। ওকে, তো এইখানে হচ্ছে অনেকগুলো ফন্ট আছে, অনেকগুলো এলিমেন্টস আছে, এইগুলো বুঝে আপনারা আস্তে আস্তে কাজ করতে পারবেন, না সমস্যা নাই। তো এখানে ছোটো বড়ো কিন্তু আপনারা করতে পারবেন। তারপর দেখা যাচ্ছে অ্যাড এ বডি টেক্সট, এখানে আছে বডি টেক্সটটা অনেক ছোট্ট হয়। সো এখানে আমি লিখতেছি মাই নেম ইজ নাইম হাসান। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু সুন্দর সুন্দর টেক্সট এখানে লিখতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে কি আপনাদের অনুযায়ী টেক্সটটা ছোটো বড়ো আপনারা করে নেবেন, যেখান থেকে আপনার ছোট বড় বা আপনাদের যেরকম সাইজ দরকার হয় সেরকম সাইজ কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। ওকে, তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে কিছু আছে, এইগুলো হচ্ছে মূলত যারা প্রফেশনাল কাজ করে তাদের জন্য এটা দরকার হয়। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, বা যে টেক্সটটা আপনার দরকার হয় সেই টেক্সটটা আপনি এইখান থেকে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আস্তে আস্তে কাজ করলে আশা করি আপনাদের কাজের স্পিড বা কাজের দক্ষতা বা অনেকটা এগিয়ে যাবে আই থিঙ্ক। তো হচ্ছে এইভাবে আপনারা কাজ করবেন, আশা করি অনেক ভালো হবে। আর কোনো কিছু যদি আপলোড করারই থাকে তাহলে আপলোড গিয়ে আপনারা এখানে যেটা আপলোড করা দরকার সেটা আপনারা আপলোড করতে পারবেন। সরি, আমার নেটটা চলে গেছে, ইদানিং নেটের একটা সমস্যা হচ্ছে, এজন্য আমি রাউটার একটা কিনে ফেলবো 2-1 ভিতরে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে যেভাবে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন সেভাবে কাজ করতে পারবেন, সমস্যা নাই। আর কোনো সমস্যা হলে আমার মেসেঞ্জারে বা আমার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেই সমস্যাটা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত ছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।